তো মুমিনদেরকে সফলকাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন একজন ব্যক্তি মিথ্যা বলে, তিরমিজি শরীফের হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন যে মিথ্যা বললে ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে সরে যায়। আল্লাহর যে গোলাম চুপ থাকলো, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করলো, সে নাজাত পেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে হাকিমের 18 নম্বর পড়ার এই সূরাতে মুমিন যারা হবে তাদের প্রায় 60টি গুণাবলী বর্ণনা করতে গিয়ে রব্বে কারীম প্রথমে তিনি বলেছেন অবশ্যই মুমিন তারা সফলকাম, নিঃসন্দেহে মুমিন যারা তারা সফলকাম। তো মুমিনদেরকে সফলকাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর মুমিনদের যারা সফলকাম হবে, যারা পরিপূর্ণ সাকসেসফুল হবে, জীবনটাকে সুন্দরভাবে সাজাবে, তাদের গুণাবলীর ভিতরে একটি বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন যারা হবে তারা অনর্থক কথা বলবে না, অনর্থক কোনো কথা বলবে না, অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা বলবে না, বলতে নিষেধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যেমন বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ এখানে বলছেন যে তারা নামাজে খুব নম্র ভদ্র খুশুখুজুর সাথে নামাজ আদায় করবে। মুমিন যারা হবে যাকাত প্রদান করবে, যারা মুমিন হবে তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ঠিক আল্লাহ বললেন যে তারা অনর্থক কথা বলবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, কি চমৎকার করে আল্লাহ বললেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুসলিম শরীফের হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে এবং কি যিনি আখিরাতের প্রতি বিশ্বাস রাখে ওই ব্যক্তি ভালো কথা বলবে, না হয় সে চুপ থাকবে। এ থেকে কিন্তু আমরা আমাদের যে জবানের যে সীমানা, আল্লাহ রাসূল কিন্তু এই মুসলিম শরীফের হাদিসের মাধ্যমে জবানের সীমানাটা দিয়ে দিয়েছেন যে হয় সে মুমিন ব্যক্তি, সে ভালো কথা বলবে, উত্তম কথা বলবে, না হয় সে চুপ থাকবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন যে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল। আল্লাহর যে গোলাম চুপ থাকলো, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে নিজেকে হেফাজত করলো, সে নাজাত পেয়ে গেল। নাজাত বলতে এখানে সে জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এখানে ব্যাপক আলোচনা। আল্লাহ পাক কিন্তু আরো অনেকগুলো আমাদের যে পুরস্কার দেবেন এগুলো আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন সূরা আহজাবের 70-71 নম্বর আয়াত, শাইখ আপনি যেটা তেলাওয়াত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, সব ক্ষেত্রে সব জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তোমরা ভয় করো। আর কি করো? ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো। সত্য কথা বলার জন্য আল্লাহ বলছেন যে জবান থেকে যেন কখনো মিথ্যা হয় না। আবার ওদিকে তিরমিজি শরীফের হাদিসে আমরা যেটা জেনেছি যে মিথ্যা এটা এত ভয়াবহ, যখন একজন ব্যক্তি মিথ্যা বলে, তিরমিজি শরীফের হাদিসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বলছেন যে মিথ্যা বললে ফেরেশতারা তার কাছ থেকে 1 মাইল দূরে সরে যায়। সুবহানাল্লাহ। বড় চমৎকার আপনি বলছিলেন। দর্শক মণ্ডলী।